আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো সুপারমার্কেট থেকে টুকিটাকি কিছু খরচ করার জন্য আমি একটু বের হচ্ছিলাম। তো এখন বাজে প্রায় সন্ধ্যা 5টার মতো, আর আমি এই তো বের হয়ে গেলাম রুম থেকে। আর এমনিতেও রুমে বসে থাকতে থাকতে বোরিং ফিল হচ্ছিল, ভাবলাম একটু মার্কেট থেকে ঘুরে আসি, আর আমার কিছু টুকিটাকি খরচ আছে ওইগুলোও নিয়ে আসবো। তো আমি এই তো বের হয়ে গেলাম। আর ওই দিনের ওয়েদারও তেমন একটা ভালো ছিল না, বাহিরে প্রচুর পরিমাণে ঠান্ডা আর আকাশের অবস্থাও খুবই খারাপ ছিল, অনেক মেঘলা ছিল। তো আমি প্রপার প্রোটেকশন নিয়েই বের হয়েছি, কারণ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে, আর বাহিরে তো তখন -ডিগ্রি চলছিল। আমি বের হয়ে গেলাম। এবার আমি বাস স্টপ ওইখানে চলে যাব, ওইখান থেকে বাসে করে আমি সিটিতে চলে যাব। তো আমি বাসেও উঠে পড়লাম, আর এই যে দেখেন আমি যাচ্ছি এবার সিটিতে। আর আশেপাশের ভিউটা একটুখানি ক্যাপচার করলাম যাতে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এই তো আমি ফাইনালি চলেও আসলাম। এখানে আমি ফার্স্টে আলদিতে ঢুকেছিলাম, এখান থেকে যা যা কেনার আমি কিনে নিয়ে তারপরে বাসায় চলে যাই। এই তো এখানে আমি দেখছিলাম কি কি নিব কি কি নিব না। তারপরে আমার ইমার্জেন্সি যা যা লাগবে ওইগুলোই আমি নিই, কারণ আমি একা গিয়েছিলাম আর সব কিছু একসাথে ক্যারি করে আমি নিয়ে আসতে পারবো না। তাই ভাবলাম জরুরি জিনিসগুলোই আমি নিয়ে যাই, আর বাকিটা আমি আর আমার হাজবেন্ড এসে পরে নিয়ে যাব, কারণ একা সব কিছু এভাবে ক্যারি করা যায় না। তো আমি এই তো যা যা লাগে এখান থেকে পিক করছিলাম। তারপরে এই তো আমি আবারও বাসের ওইখানে চলে যাই বাসায় যাওয়ার জন্য। আর এখানে বাস এখনো আসে নাই, তাই আমি বসে বসে ওয়েট করছিলাম। দেন আমি বাসায় চলে আসি, আর এই যে দেখেন আমি এই জিনিসগুলোই এনেছি। তো এখানে ছিল একটা ব্রেড, আম, তারপরে ছিল ডিম, দুধ আর একটা জুস। এটা আমি আস্তে আস্তেই খেয়ে নিয়েছিলাম। আর ছিল একটা লেবু। আর এখানে আম একটা আনার রিজন ছিল, মানে এই আমগুলো কখনো ভালো হয় কখনো ভালো হয় না, তাই বেশি আনার পরে দেখা যায় যে যদি ভালো না হয় তাহলে সব ফেলে দিতে হয়। তাই আমি একটাই এনেছি, যদি ভালো হয় তো ভালো, আর নষ্ট হলেও কিছু করার নাই। তো এখন আমি এইগুলো সব কিছু অর্গানাইজ করে রেখে দিব জায়গা মতো। দেন আমি 1 কাপ চা খাবো, কারণ সন্ধ্যাবেলায় আমার 1 কাপ চা না হলেই নয়। তো আমি আগে এগুলো রেখে দিব, দেন আমি চাটা খেয়ে নিব। এই তো আমি সব কটা জিনিস একটা একটা করে জায়গা মতো রেখে দিচ্ছি। এখন আমি চাটাও বসিয়ে দিলাম। কার কার আমার মতো চা খুব ফেভারিট অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চা এতটাই ফেভারিট যে আমি সব কিছুর সাথে চাটা খেতে পারি, যে কোনো কিছু, সেটা হোক ভাত, বিরিয়ানি, দেন পিৎজা, বার্গার, এনিথিং, আমি সবকিছুর সাথে চাটা খেতে পারি। যদিও এটা শুনতে খুব হাস্যকর মনে হচ্ছে, বাট আই ক্যান। তো এখানে আমি আমার কিউট স্ট্রেনারটা দেখাচ্ছিলাম, দেখো কতটা সুন্দর এই ছাঁকুনিটা, খুব ফেভারিট একটা স্ট্রেনার এটা আমার। আর এখানে আমি চায়ের সাথে খাওয়ার জন্য 2 পিস ব্রেড টোস্ট করে নিয়েছি। এবার এটা দিয়ে আমি চাটা খেয়ে নিব ঝটপট। আর হ্যাঁ, চা যতই আমার ফেভারিট হোক না কেন, এটা খুব বেশি পরিমাণে আমি খেতে পারি না। মানে অনেকে আছে যে 1 মগ চা খেয়ে ফেলে, ওই রকম আমি খেতে পারি না। আমি অল্পই খাবো, কিন্তু এটা টেস্ট খুব ভালো হতে হবে। যাই হোক, তো খাওয়া দাওয়া শেষ। এবার এই যে বাসনপত্র ওয়াশ করার টাইম, এটা আমার খুবই বিরক্ত লাগে, কিন্তু কি আর করা, খেয়েছি যখন কাজ তো করতেই হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। আল্লাহ হাফিজ।